আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 2+2 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিট দিয়ে কীভাবে করে অ্যাম্পলিফায়ার তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে পুরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব যে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে কত কির মধ্যে দিয়ে যেতে হয়। দেখুন, হিটসিঙ্কটি কাটা হলো সর্বপ্রথম। এরপরে হিটসিঙ্কটি লাগানোর আগে ট্রানজিস্টরগুলো আমরা অ্যাসেম্বল করে ফেলবো। যেহেতু সার্কিটের সাথে আমরা কীভাবে করে ট্রানজিস্টরগুলো অ্যাসেম্বল করি, যারা আমাদের ভিডিওগুলো রীতিমতন দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিভাবে করে সার্কিটের সাথে ট্রানজিস্টরগুলো অ্যাসেম্বল করে থাকি। এর পরবর্তী ধাপে আমরা চলে আসি। এর পরবর্তী ধাপটি হলো চিপিং দিয়ে সুন্দরভাবে বাড়ি দেওয়া। চিপিং দিয়ে সুন্দর করে বাড়ি দেওয়ার পর এখন হিটসিঙ্কটি ফুটো করার পালা। এই হিটসিঙ্কটি ফুটো করতে হবে, একদম ড্রিল বিটটি সুন্দরভাবে সোজাভাবে ধরতে হবে। এক ফোঁটা যদি বাঁকা করে ধরেন তাহলে পরবর্তীতে আপনার ট্রানজিস্টরটি সুন্দরভাবে বসবে না এবং ট্রানজিস্টরের যে নাটটি আপনি টাইট দিবেন সে নাটটি বারবার ফলস খেয়ে যাবে। এজন্য এদিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো মতে ট্রানজিস্টর বাঁকা না যেন হয়ে যায়। এবং থার্মাল পেস্ট সর্বপ্রথম আপনারা হিটসিংয়ে দিবেন। হিটসিংয়ে দেওয়ার পরে পরবর্তীতে আমরা থার্মাল পেস্টটি লাগাবো ট্রানজিস্টরে। তার মানে থাকছে হিটসিংয়ের সঙ্গেও থার্মাল পেস্ট এবং ট্রানজিস্টরের উপরেও থার্মাল পেস্ট, এবং মাইকা পেপারের উপরে কোনো রকমের থার্মাল পেস্ট দেওয়া যাবে না। থার্মাল পেস্ট দিতে হলে মাইকা পেপারটি আবারও নড়চড় হয়ে যাবে এবং নড়ে যাবে। এরপর আমরা 4টা ক্যাপাসিটার লাগিয়ে ফেললাম। এই ক্যাপাসিটারগুলো খুব ভালো মানের ক্যাপাসিটার, 4700 মাইক্রোফ্যারাড। এরপর আমরা ট্রানজিস্টরের সাথে সার্কিটটি একদম লাগিয়ে ফেলেছি এবং হিটসিং এর সঙ্গে ট্রানজিস্টর অ্যাসেম্বল করে ফেলবো। এখন আমাদের যা কাজ করার দরকার সেটি হলো অল্প করে 1 ফোঁটা করে মোবিল নিয়ে নিতে হবে। বেশি মোবিল দেওয়া যাবে না, বেশি মোবিল দিয়ে ফেললে ট্রানজিস্টরটি শর্ট হয়ে যেতে পারে। অল্প করে মোবিল দিয়ে প্রত্যেকটা ট্রানজিস্টরে বসিয়ে দিতে হবে। এরপরে যখন আপনারা নাটটি টাইট দিবেন, যদি হাত দিয়ে টাইট দেন খুব ভালো মতন টাইট দিতে হবে। আর যদি মেশিং যদি থাকে হ্যান্ড ড্রিল, এই হ্যান্ড ড্রিলটি দিয়ে সুন্দরভাবে টাইট দেওয়া যায়। এটাতে কিছু নাম্বার আছে, সেটিং করে নিতে হবে। তাহলে পরবর্তীতে কোনো রকমের জন্য ফসকাবে না। খুবই অসাধারণভাবে সার্কিটটি আমরা তৈরি করে ফেললাম। এবং মাইকাগুলো বাড়তি হয়ে থাকলে মাইকাগুলো ছেটে দিতে হবে এবং মিটার দিয়ে মেপে দেখে নিতে হবে যে শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে তাহলে এটি আপনার পাস হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সে কাজটি হলো 4টা ক্যাপাসিটার লাগিয়েছিলাম, সেই 4টা ক্যাপাসিটারে সুন্দরভাবে করে আমরা সোল্ডারিং করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, সোল্ডারিং করার পর এটি কাটিং করা হবে। আর তার সাথে থাকছে আমাদের ট্রানজিস্টরের যে ঠ্যাংগুলো আছে, লেগগুলো, এই লেগগুলোকেও আমরা এখন কেটে ফেলবো। তাহলে বন্ধুরা, একটি জিনিস খেয়াল করে দেখলেন যে আমরা সর্বপ্রথম কি কি লাগিয়েছি। সর্বপ্রথম আমাদের এই ক্যাপাসিটারগুলো আমরা দেখে নিলাম যে হিটসিং এর সঙ্গে এটা খাপ খাবে কিনা। হিটসিং এর সাথে খাপ খায়নি বলে হিটসিং এর যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো প্রথমে এবং দ্বিতীয় ধাপটি আমরা কেটে ফেলেছি। এখন দেখুন ক্যাপাসিটার ওই জায়গাটা কি সুন্দর হয়ে আছে। আমরা এই সার্কিটটিকে সুন্দর করে পয় পরিষ্কার করে ফেললাম। পয় পরিষ্কার করার পরে এখন আমরা, এটা হচ্ছে স্টিরিও সার্কিট, এর সঙ্গে আমরা যে স্পিকার প্রোটেকশনটি লাগাবো সেটা হচ্ছে স্টিরিও। এর জন্য আমরা এটিকে বসাবো একটু বুদ্ধি করে। অ্যাম্প এবং আউট লেখা আছে দেখুন, সেইখানে আমরা 3টা ছিদ্র করব আর একটা ছিদ্র করব স্পিকার প্রোটেকশনের 2 পাশের মাঝখানে দিয়ে এই সার্কিটটিকে আমরা সুন্দর করে 6 ইঞ্চি হিটসিং এর সঙ্গে অ্যাসেম্বল করে ফেলবো। অ্যাসেম্বল করার আগে প্রত্যেকটা জায়গার মাপগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে পরবর্তীতে আমরা হিটসিংটি সুন্দরভাবে ফুটো করে ফেললাম। এই হিটসিংটি যখন আমরা ফুটো করলাম তখন টেবিলের সাথে আটকে নিলাম, যাতে আমাদের হিটসিং এর সাথেই শুধু চাপটি থাকে, অন্য কোনো কিছুর সাথে যাতে চাপটি না যেন থাকে। এবং জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আমাদের স্পিকার প্রোটেকশনটি আমরা লাগাতে আরম্ভ করে দিয়েছি। এই স্পিকার প্রোটেকশনের অ্যাম্পের লাইন হবে আলাদা, আউটপুটের লাইন হবে আলাদা, পিএনপি এনপিএন এর লাইন হবে আলাদা এবং 12 ভোল্টের লাইন হবে আলাদা। সবগুলো একত্রিত করে কেবলগুলোকে সুন্দরভাবে গুছগাছ করে পুরোপুরি কেবলগুলো বের হয়ে যাবে একটি সাইড দিয়ে, যাতে সুন্দরভাবে ফিনিশিং হয় এবং দেখতেও চমৎকার লাগে এবং কাজ করেও সুবিধা হয়। তারপরে আমরা যে জিনিসটি করেছি সেটি হলো যতগুলো লাইন আছে সবগুলো লাইন একত্রিত করে এক পাশ দিয়ে সুন্দরভাবে করে তারগুলো বের করে দিয়েছি, পরবর্তীতে যাতে আমাদের ঝামেলা না যেন হয়। এরপরে আমরা আরেকটি ধাপে চলে আসছি। সে ধাপটি হলো আমাদের ট্রান্সফরমার দুটি নির্ধারণ করা হয়েছে। যেহেতু আমরা দুটি অ্যাম্পলিফায়ার একসঙ্গে তৈরি করব, এই জন্য ট্রান্সফরমারটি সুন্দর করে মুছামুছি করছি। পরবর্তী ধাপে আমরা ট্রান্সফরমারটি রং করে দেখাবো। সর্বপ্রথম আমরা সুন্দরভাবে গ্রাইন্ডিং দিয়ে ঘষে ফেললাম, যাতে আমাদের যে ছোট ছোট ক্যাবিনেট গুলো আছে ক্যাবিনেটের মধ্যে কোনো রকম ভাবে উপরে না যেন ঠেকে। ঠেকলে তো যেহেতু শর্ট হয়ে যাবে, এই জন্য গ্রাইন্ডিং দিয়ে আমরা সুন্দর করে
এটিকে আস্তে ধীরে পরিষ্কার করে ফেললাম এবং সুন্দরভাবে করে সমান করে ফেললাম। সমান করার পর আমরা এটিকে সিরিঞ্জ কাগজ দিয়ে এবং বাটাল দিয়ে ঘুষবো, যাতে কোনো রকমের প্রথমে যে বার্নিশগুলো থাকে সেই বার্নিশগুলো না যেন থেকে থাকে। যেহেতু আমরা আমাদের যে সার্কিটগুলো থাকে এই সার্কিটগুলো দীর্ঘক্ষণ ধরে যদি বাজান তাহলে কিন্তু আপনাদের ট্রান্সফরমারতে প্রচন্ড চোট পড়ে। এতে ট্রান্সফরমারটি প্রচন্ড গরম হয় এবং কোন রকমের দ্বিতীয় নম্বর বা তৃতীয় নম্বর রং যদি আমরা ইউজ করে থাকি তাহলে রংটি ঝরে পড়ে যাবে। এজন্য আমরা ভালো মানের রংগুলো ব্যবহার করার সবসময় চেষ্টা করে থাকি এবং ট্রান্সফরমারটি সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি। সুন্দরভাবে করে যদি পরিষ্কার না করা হয়, পরবর্তীতে আমরা একটি জিনিস খেয়াল করে দেখেছি, রং করার পরে বাবল আকারে উঠে যায়। এই বাবল আকারে উঠে যাওয়ার কারণ হচ্ছে সুন্দরভাবে না ঘষা এবং না পরিষ্কার করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সব কিছুতেই জরুরি। আমরা যেহেতু দুটা ট্রান্সফরমার রং করব, এই জন্য দুটো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। আপনারা একটি জিনিস খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আমি বাটাল দিয়ে ঘুষছি। বাটাল দিয়ে ঘুষলে অতি তাড়াতাড়ি কাজটি হয়ে যায় এবং কাজটি করলে খুবই সুন্দরভাবে ফিনিশিং হয়। এবং এই দুটা ট্রান্সফরমারকে আমরা সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পর আমরা কিভাবে করে রং করে থাকি একটি জিনিস খেয়াল করে দেখবে যে প্রত্যেকটি রং করার সময় আমরা সুন্দরভাবে করে ট্রান্সফরমারগুলো পরিষ্কার করে থাকি, যাতে রংগুলো সুন্দরভাবে বসে, যাতে পানের মতন গলে না যেন পড়ে। এবং রং করার সময় একটি জিনিস খেয়াল করবেন, রং করার সময় যেটা দিয়ে রং করবেন না কেন একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন। কাছ থেকে যদি নেন তাহলে এক পাশে গাঢ় হয়ে যাবে এবং এক পাশে কম হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে, না হলে রংগুলো ঢলে ঢলে পড়ে যাবে। আমরা রংটি সুন্দরভাবে আরম্ভ করে দিয়েছি করা। রং করার পর পরবর্তী ধাপে আমরা কি কি কাজগুলো করব সবগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা রং করার সময় খুবই মনোযোগ সহকারে রং করে থাকি, যাতে কোনো রকমের কোথাও কোনো জায়গাতে রং না যেন মিস হয়। রং যদি মিস হয়ে যায় পরবর্তীতে রংটি মিলাতে গেলে প্রচন্ড প্রবলেমের মধ্যে পড়ে যেতে হয়। এবং পরবর্তী ধাপে আমরা চলে আসলাম ক্যাবিনেট নিয়ে। আমাদের যে ক্যাবিনেটটা এখন বর্তমান দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটের ভিতরে আমরা সুন্দরভাবে করে সর্বপ্রথম যে ট্রানজিস্টর দিয়ে যে সার্কিটটি আমরা বসিয়েছিলাম সেই সার্কিটটি সর্বপ্রথম আমরা বসিয়ে ফেললাম আমাদের ক্যাবিনেটের সঙ্গে। এবং ক্যাবিনেটে যে কাজগুলো থাকে এমন কোনো জায়গা না যে সেখানে হাত দিয়ে আমাদেরকে কাজ করতে হয় না। যে জায়গাটিতে কাজ করছি এটা হলো ফিউজের লাইন। এই ফিউজের লাইনটিকে সুন্দরভাবে করে আমরা বসিয়ে ফেলবো। যেহেতু এখান থেকে কারেন্টের লাইনটা বের হবে, এজন্য আমরা খুব ভালো মানের কেবলগুলো ইউজ করার চেষ্টা করে থাকি, যাতে কোনো মতে আমাদের কাস্টমার ভাইরা বিভ্রান্তির ভিতরে না যেন পড়ে। তো বন্ধুরা দেখুন একটি জিনিস খেয়াল করে, যে আমরা যখন কাজগুলো করে থাকি সে কাজগুলোর মধ্যে কোনো লুকোচুরি করি না, সবকিছু কাজগুলো আপনাদের সামনে এবং আপনাদের কাছে আমরা উপস্থাপনা করে থাকি। আমরা যদি চিটার হতাম, বাটপার হতাম, তাহলে আমরা এভাবে করে কাজগুলো করতাম না এবং আপনাদের সামনে উপস্থাপনা করতাম না। আমরা চুপ করে চুরি চাপে এভাবে কাজগুলো করে থাকতাম। যেহেতু আমার হাতটা নতুন, কাজ করতে একটু সমস্যাই হচ্ছে, নতুন হাতে কাজ একটু ভালো করে বুঝে শুনে কাজগুলো করতে হয় ফিনিশিং দিয়ে। তো আমরা ট্রান্সফরমারটি ঠিক যেখানে রং করেছিলাম ট্রান্সফরমারটি শুকিয়ে গেছে, ট্রান্সফরমারটি আমরা নিয়ে চলে এসেছি এবং আমাদের ক্যাবিনেটের ভিতরে বসানোর চেষ্টা করছি। তো বন্ধুরা যেহেতু এটা হলো পাওয়ার সাপ্লাই, এটাও খুব ক্রিটিক্যাল জিনিস, এটাতেও খুব মনোযোগ সহকারে কাজগুলো করতে হয়। ব্লুটুথের জন্য আমরা সুইচের কানেকশন করে ফেলেছি, তারপরে পাওয়ার সাপ্লাইয়ের কাজগুলো করে ফেলেছি। এতটুকুই কাজ। পরবর্তীতে এই কাজগুলো কালকে আপনাদেরকে নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করব। যেহেতু এখনো উপরের কাজগুলো বাকি আছে, ফ্রন্ট প্যানেলের, তারপরে বেস্টনের যে জায়গাগুলো কাটিং করা হবে সেই কাটিং গুলো এখনো অনেক কাজ বাকি আছে। আমার ওই পাশেও অনেক কাজ বাকি আছে। আমরা দুইটা অ্যাম্পলিফায়ার নিয়ে বসেছি আমাদের রিফাত ভাই এবং আমি, একদিনে করার চেষ্টা করলাম। যেহেতু একদিনে কাজগুলো করতে পারলাম না, আদার সাইডের কাজগুলো ছিল, বাইরে যেতে হয়েছিল, সারাদিন প্যারার মধ্যে থাকতে হয় এবং 1000 লোকের সাথে কথা বলতে হয়। তার ভিতরে আমরা অ্যাম্পলিফায়ার গুলো অনেক কয়টা তৈরি করে ফেলেছি। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। খুবই সীমিত দামে অ্যাম্পলিফায়ার গুলো সেল করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।